বাইরেটাতে কেমন লাইট থাকবে? ফাটাফাটি। বন্দুকের গুলি তো ছোট ব্যাপার, কামানের গোলা বলো, প্লেন থেকে বোমা বলো, সব থাকবে। আর অলরেডি কিন্তু প্যান্ডেলের বাইরে বিশাল বড় কামান চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর কামানের চাকাগুলো জাস্ট দেখো কত বড় বড়। মানুষ কাঁদবে, মানুষ স্লোগান দেবে। তাদের কল্পনার যেখানে শেষ, আমাদের স্লোগান হচ্ছে আমাদের ভাবনার সেখান থেকে শুরু। আর ভেতরে কিন্তু যে কালারিং এর যে কাজ, সেই কাজ কিন্তু বেশ হয়ে গেছে। আর লাইটিং এর যে ব্যাপারগুলো, এই জায়গাগুলো লাইট বসছে, স্পট লাইট এখানে দেখতে পাচ্ছ। এবং পুজোর যেমন ষষ্ঠী পুজো হয়, সেরকম কখনো কখনো পুলিশও আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে আসে। সব কথা কি আর বলা যায়, তুমি তো বোঝো না। সন্তোষ মিত্র স্কোয়ারে যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু আসছে প্যান্ডেলের ভেতরের দিকে। দেখেই বুঝতে পারছো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছর থিম আশা করি প্রত্যেকেই জানো, অপারেশন সিঁদুর। আর এই অপারেশন সিঁদুর প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি হয়ে দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 90% কাজ কিন্তু মোটামুটিভাবে তোমরা বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। সো আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখাতে চলছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের কাজ কতটা হয়েছে। এছাড়া প্যান্ডেলের ভেতরে কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে, সো লাইটিংটাও তোমাদের দেখাবো। এছাড়া আজকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে ঠাকুর আসতে চলেছে। সো এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের যে ঠাকুর, সেটা কিন্তু তোমাদের দেখাতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। এই সন্তোষ মিত্র স্কোয়ারের গেট দেখতে পাচ্ছ, আমি কিন্তু মোটামুটি গেটের সামনেই চলে এসেছি হেঁটে। আর তোমরা এখানে কীভাবে আসবে, শিয়ালদা থেকে কিন্তু পায়ে হেঁটে 10-15 মিনিটের মধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছে যেতে পারবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কোলে মার্কেটের দিকে হেঁটে আসলে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলে কিন্তু পৌঁছে যেতে পারবে। আর পূজার সময় তো প্রচুর মানুষ আসে, আশা করি তোমরা বুঝতেই পারবে। আর এখান থেকে প্যান্ডেলটা দেখে বুঝতে পারছো রাতের বেলা ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে। এখন যেহেতু আমি রাতের বেলা এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, এই কারণে কিন্তু লাইটিংটা এখনও কোনো কিছু হয়নি, এই কারণে তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না প্যান্ডেলটা। তবে যখন তোমরা রাতের বেলায় সন্তোষ মিত্র স্কোয়ারে আসবে এই বছর, তখন কিন্তু লাইটিংয়ে দুর্দান্ত চমক থাকবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এবছর কিন্তু অলরেডি সাজুল্লাহ বলে দিয়েছিল যে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর কিন্তু লাইটিং হতে চলেছে দুর্দান্ত। সো এবছর এখানে কিন্তু তোমরা মানে অনেক কিছু নতুন নতুন দেখতে পাবে। সো সেই লাইটিং শো যখন শুরু হবে তখন তোমার আমি দেখিয়ে দেবো। এই মুহূর্তে যতটা যা কাজ হয়েছে সেটা তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটে, সেটা তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, আর আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমার সঙ্গে আছে দেখতে পাচ্ছ নীল ভার্সেস নীল, বাংলার সব থেকে বড় ফেস্টিভ্যাল ক্রিয়েটার। এক কথায় বললে তোমরা বলো যে নীলদা কি তোমার সঙ্গে আছে পাশে, যখন নীলদার কথা শুনতে পাও অনেক জায়গায়? হ্যাঁ, একসঙ্গে আমরা মোটামুটি সব জায়গায় অনেক সময় চেষ্টা করি যে যাওয়ার, বিশেষ করে ট্রাভেল গুলো, মানে এরপরে যখন তোমরা ট্রাভেল দেখতে অবশ্যই তখন তো একসঙ্গে আরো ভিডিও করব। পুজোটা তো করছি, বাট পুজোটা শেষ হলে তখন আশা করি যে নতুন কিছু দেখতে পাবে এই চ্যানেলে। ঠিক তো ভাই? একদম। আর মোটামুটি তোমাদের পুজো কেমন মানে শপিং করছে সেটা অবশ্যই কমেন্ট করে জানা। আমাদের কিন্তু এখনো শপিং কিছুই হয়নি ভাই। যদি শপিং করার মানুষ থাকতো তাহলে হয়তো শপিং হতো আমাদের। তোমাদের প্যান্ডেলের বাইরেটা আমি সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিলাম, ড্রোন শটও দেখিয়ে দিলাম। সো বাইরেটা কেমন লাগছে, এটা কিন্তু দিনের ড্রোন শট। আর আমি এখন যেহেতু আমি রাতের বেলা এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর তোমাদের দেখানোর জন্য এসেছি, এখানে কিন্তু তোমাদের রাতের বেলার যে লুক সেটাও তোমাদের চলো দেখিয়ে দিই প্যান্ডেলের ভেতরটা। আর কিছুক্ষণ আগে কিন্তু প্যান্ডেলের ভেতরে যে স্পট লাইটগুলো, সেই স্পট লাইটগুলো কিন্তু জ্বালানো হয়েছিল, তখন কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। এখন কেমন লাগছে ভেতরটা চলো তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। আগের বার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো কালার হয়নি, এখন কিন্তু এই জায়গাগুলো কিন্তু কালারিংয়ের যে কাজ, সেই কাজ কিন্তু হয়েছে। আমি দেখে বুঝতে পারছি এরকম এখানে একটা কালারিংয়ের ব্যাপার, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের এন্ট্রি করার যে গেট। এই গেট থেকে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তা করা হচ্ছে। এই রাস্তাটি কিন্তু তোমরা ধীরে ধীরে প্যান্ডেলের দিকে, প্যান্ডেলটা দেখতে দেখতে কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবে। এই যে গুহার ভেতর দিয়ে দেখতে পাচ্ছ, এই গুহার ভিতরে প্রবেশ করবে।
এখন কিন্তু আমি চলে এসেছি একদম পুরোপুরি প্যান্ডেলের ভেতরটায়। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। তোমাদের আমি কিন্তু সিনেমাটিক শটের মাধ্যমে প্যান্ডেলের ভেতরটা দেখিয়ে দিলাম। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, সিঁদুরের যে অংশগুলো বলেছিল সজল দা যে এখানে কিন্তু সিঁদুরে মা বোনেদের যে সিঁদুর, সেই সিঁদুর কিন্তু থাকতে চলেছে প্যান্ডেলের ভেতরটায়। সেরকমভাবে কিন্তু এই জিনিসটা তুলে ধরছে। তোমাদের আমি ব্যাক ক্যামেরা থেকে একটু ভালোভাবে দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা জায়গা আমি তোমাদের আগেরবার বলেছিলাম, এই জায়গাগুলো কিন্তু এই যে মুখমণ্ডলের যে অংশগুলো এরকম ঠিক জিনিসটা কিন্তু থাকছে। এবছর ঠিক এরকমটা কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে একদম চারিদিকটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এবছর যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু আসতে চলেছে। শিল্পী মিন্টু পাল কিন্তু প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কয়ারের যে প্রতিমা, সেই প্রতিমা করে থাকেন। আর ভেতরে কিন্তু যে কালারিংয়ের যে কাজ, সেই কাজ কিন্তু বেশ হয়ে গেছে, ভালোই লাগছে এখন দেখতে। আর লাইটিংয়ের যে ব্যাপারগুলো, ওই জায়গাগুলো লাইট বসছে, স্পট লাইট, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না। এখানে দেখতে পাচ্ছ এই অংশটা একটা লাইট দেখতে পাচ্ছ। সো এই অংশগুলো কিন্তু লাইট বসবে, লাইট বসেছে অলরেডি। সো এই লাইটগুলো যখন জ্বালানো হবে তখন কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগবে। এবছরে সন্তোষ মিত্র স্কয়ারের যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ একদম সন্তোষ মিত্র স্কয়ারের যে গেট, সেই গেটের সামনে চলে এসছে। এখানে রয়েছে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী। আর এখানে রয়েছে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর। আর পেছনে রয়েছে মা দুর্গা। এবছরে সন্তোষ মিত্র স্কয়ারের যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ কতটা বড়। দেখিনি কখনো আগে সন্তোষ মিত্র স্কয়ারের যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু আসছে প্যান্ডেলের ভেতরের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ারের যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ চলে এসেছে একদম আমার সামনে দেখতে পাচ্ছ। অনেক মানুষ দেখতে পাচ্ছি এসেছে সন্তোষ মিত্র স্কয়ারের যে ঠাকুর, সেই ঠাকুর দেখার জন্য। পুজোর আগে এত মানুষ আসবে আমি তো ভাবতে পারিনি। চেপে যাও, চেপে যাও, চেপে যাও। প্রতি বছরের মতো কিন্তু এবছরে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের যে ঠাকুর, সেই ঠাকুরের মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে। যখন পুরোপুরিভাবে ওখানে নিয়ে যাবে তখন ভালোভাবে তোমাদের দেখিয়ে দেবো। এখন যেহেতু ঢাকা আছে দেখতে পাচ্ছ, এখন তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। তাহলে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই মায়ের মুখটা, কাছ থেকে আরো তোমরা ভালোভাবে দেখতে পাবে। আগে আমি তোমায় দেখিয়ে দিলাম সন্তোষ মিত্র স্কয়ারের যে ঠাকুর, সেই ঠাকুর কিভাবে ঢোকানো হলো। তোমার একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো যে কেমন লাগছে দেখতে। তোমরা কিন্তু মায়ের মুখমণ্ডলটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এখান থেকে মায়ের যে মুখমণ্ডলটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনো কিন্তু পুরোপুরিভাবে সব কিছু সেট হয়নি, আরও কিন্তু ঠাকুরগুলো আসতে বাকি আছে। শুধুমাত্র যে দুর্গা ঠাকুর সেটাই কিন্তু এখন তোমাদের আমি দেখালাম।
এছাড়া প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ, এরকম কিন্তু বেশ কিছু দেবদেবীর মূর্তি কিন্তু তোমরা দেখতে পাবে এবছরে সন্তোষ মিত্রা আসলে। সো বেশ ভালোই কিন্তু লাগছে, এখনো কালারিং বাকি আছে অবশ্য। আর প্যান্ডেলের বাইরেটা দেখো, এই বিশাল বড় কামান চলে এসছে, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই কামানটা এসছে। এই কামানটা কিন্তু প্যান্ডেলের বাইরে কোথাও একটা দাঁড় করানো থাকবে, একদম চারিদিকে কিন্তু ঘুরতে থাকবে, সেরকমটাই এখন কিন্তু আমরা জানতে পারছি। আর এই কামানের ভেতর থেকে কিন্তু কামানের যে গোলা, সেই গোলাও কিন্তু বেরোতে পারে, এরকমটা কিন্তু আমরা শুনেছি। সো আমি কিন্তু খুবই এক্সাইটেড এই কামানের ভেতর থেকে সত্যিকারের গোলা বেরোবে কিনা সেটা দেখার জন্য। আর লাইটিং তো থাকতেই চলেছে বাইরেটায়, আশা করি বুঝতেই পারছো সন্তোষ মিত্র এই বছরে কেমন ধামাকা হতে চলেছে। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে যে ঠাকুর, সেই ঠাকুর এবং পুরো প্যান্ডেলের ভেতরটা এবং বাইরেটা ঠিক এই মুহূর্তে কেমন প্রস্তুতি পর্ব সেটাই তোমায় দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই গাইস।